উপসর্গ হচ্ছে আজকে ক্লাসটা নিব আমি। তো সিরিয়ালে আজকে চলতেছে, তার মধ্যে আজকে পঞ্চম ক্লাস, যেখানে বাংলা গ্রামারের উপসর্গটা 9-10 এর বই থেকে করব। এবং এই সিরিজটা কন্টিনিউ করলে ফুল 9-10 এর বই শেষ হয়ে যাবে এবং তোমরা সফল হতে পারবে যদি ঠিক মতো বুঝতে পারো ক্লাসটা। আর সাথে আজকে ট্রিক্সও দিব যেন হচ্ছে উপসর্গ মুখস্থ থাকে, কারণ উপসর্গ মনে রাখাটা বেশি জরুরি। কোনটা বাংলা উপসর্গ, কোনটা সংস্কৃত উপসর্গ, আর সংস্কৃত উপসর্গ চেনার উপায়ও বলে দিব। কারণ সংস্কৃত উপসর্গ চেনাটা মাঝে মাঝে পরীক্ষায় আসে যে এটা কোন উপসর্গ যোগে গঠিত হয়েছে। যেমন হচ্ছে আশু বিনি, এই চারটা উপসর্গ, আশু বিনি, এই চারটা উপসর্গ বাংলাও হয়, সংস্কৃত হয়। তো কোনটা হচ্ছে তোমার বাংলা সু দিয়ে গঠিত, কোনটা সংস্কৃত সু দিয়ে গঠিত, এটা হচ্ছে বোঝাটা টাফ হয়ে যায়। যেমন কখনো থাকে যে সুনিশ্চয় বা সুনীল, ঠিক আছে? তো দুটোই হচ্ছে একই রকম সু উপসর্গ দিয়ে গঠিত, কিন্তু কোনটা কোন শব্দ এটা হচ্ছে বের করাটা টাফ। তো এটাই হচ্ছে আজকে ট্রিক্স বলে দিব কিভাবে বের করতে হয়, ঠিক আছে? তো উপসর্গটাই আজকে মেইন, এছাড়াও আরো অন্যান্য টপিকও কভার করার ট্রাই করব 9-10 এর বই থেকে, ঠিক আছে? একদম হুবহু 9-10 এর বই এটাই আমরা সলভ করব। তার আগে হচ্ছে আমরা উপসর্গটা একটু মুখস্থ করে ফেলি একটা ট্রিক্স এর মাধ্যমে। ওকে, ট্রিক্সটা তোমরা হচ্ছে লিখে রাখতে পারো খাতায়, বা হচ্ছে স্ক্রিনশট তুলো। তো এটা শুধু স্ক্রিনশট তুলে রাখলেই হবে না, এটা পরবর্তীতে খাতায় লিখে মুখস্থ করবা। সেটা হচ্ছে আশুবিনী আর ইতি, দুইটা মনে করো মেন নাম, না তিনজন আর কি, আশুবিনী, ইতি আর হাসি। অঘারামের অনাচার, আর আর বানানটা এখানে ডয়শনে র দিছি, কারণ বলতেছি একটু পর। আর কুকথায় ক্ষিপ্ত হয়ে আব্দুলকে বলে অজপাড়া গ্রামে গিয়ে 29টি কদবেল আর পাতিহাঁস আনো। তো এইখানে আশুবিনী এই চারটা হচ্ছে বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ দুইটাই, এছাড়াও ইতি, আর, ঠিক আছে? তারপর হচ্ছে হা, কোনটা কোনটা অঘা, রাম, অনা, আর, কু, তারপর হচ্ছে আব, আব্দুলের আব শুধু, অজ, তারপর উনো, কদ, আর তো জানোই, পাতি, আর হচ্ছে আন। এই কয়টা হচ্ছে বাংলা উপসর্গ। আর সংস্কৃত উপসর্গ মুখস্থ করার ট্রিক্সটা হচ্ছে উপশহরের অভিঅপি, মানে দুইটা ছেলে আর কি, মেয়ে হচ্ছে তিনটা, ছেলে দুইটা, উপশহরের অভি আর অপি, ঠিক আছে? অধিক দূরের আরশি নগরের অতি সুন্দরী নায়িকা পরিমণির মতো মেয়েটার নাম হচ্ছে অবনী, যার অনুসম পরিমাণ দাগ পড়া নাই কোনো গায়ে, ক্লিন বডি। তো তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় প্রলাপ বিলাপ করে উৎকণ্ঠ সুরে অপরাধী গান গায়। তোমরা তো গানটা শুনছে, অপরাধী রে। তো এখানে সংস্কৃত উপসর্গ কোনগুলো? উপ, অভি, অপি, অধি, আর, তারপর হচ্ছে অতি, তারপর হচ্ছে পরি, অব, নি, তারপর হচ্ছে অনু, তারপর হচ্ছে পরি, এখান থেকে নি, তারপর হচ্ছে প্রলাপের প্র, বিলাপের বি, উৎকণ্ঠের উত, অপরাধীর অপ। এগুলো হচ্ছে তোমার আহ, সংস্কৃত উপসর্গ। আর ফার্সি উপসর্গ হচ্ছে এই কয়টা: বেবির বদমাস কম না, নিমক হারামের ফ্রিতে দরকার, ঠিক আছে? তো এখানে বেবির থেকে বে, বর, বদ, কম না, আর নিমক হারাম হচ্ছে নিম, ঠিক আছে? তারপর হচ্ছে দর, কার, এই দুইটাই, দর এবং কার দুইটাই, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। তো দ্যাটস ইট, এইটুকু মুখস্থ রাখতে পারলেই তোমাদের উপসর্গ শেষ, আর কিছু নাই।
আর যুক্ত বর্ণ, যে সংস্কৃত কোনটা বুঝবা আশুবিনীর, সেটা হচ্ছে যুক্ত বর্ণ থাকবে ওয়ার্ডটা, তারপর হচ্ছে এই যে মূর্ধন্য ণ এবং দন্তন্য স ব্যবহার থাকবে। তোমরা জানো নত্য সত্য বিধান এটা কার্যকর হয় শুধুমাত্র সংস্কৃত বা তৎসমের ক্ষেত্রে, আর যুক্ত বর্ণ সেম। তো আশা করি তোমরা হচ্ছে মনে রাখতে পারবা। তো এই দুইটা হচ্ছে তোমরা আমাকে একটু মুখস্থ করে এখনই দাও। তো দেখি কে আগে মুখস্থ করতে পারো। প্রথমে হচ্ছে বাংলাটা মুখস্থ করো। আশুবিনী। তোমাদের 2 মিনিট টাইম দিলাম। আশুবিনী ইতি আর হাসি, অঘরামের অনাচার আর কুকথায় ক্ষিপ্ত হয়ে আব্দুলকে বলে অজপাড়া গ্রামে গিয়ে 29টি কদবেল আর পাতিহাঁস আনো। ঠিক আছে। আশুবিনী ইতি আর হাসি, অঘরামের অনাচার আর কুকথায় ক্ষিপ্ত হয়ে আব্দুলকে বলে অজপাড়া গ্রামে গিয়ে 29টি কদবেল আর পাতিহাঁস আন। আনও বলতে পারো, আনও বলতে পারো। আন বললে মনে হয় বেটার, কারণ এটা আন সরাসরি হচ্ছে উপসর্গ বাংলা। আশুবিনী ইতি আর হাসি, আর আর বানানটা হচ্ছে এইভাবে লেখার কারণ আর হচ্ছে বাংলা উপসর্গ। আশুবিনী ইতি আর হাসি, অঘারামের অনাচার আর কুকথায় ক্ষিপ্ত হয়ে আব্দুলকে বলে অজপাড়া গ্রামে গিয়ে 29টি কদবেল আর পাতিহাঁস আনো। ঠিক আছে। কে পারবা একজন বলো দেখি। ভাই একটা ডাইরেক্ট মুখস্থ করা আছে, মানে ইয়া নেই। ওয়াও, তা তো ভালো। তোমার তোমার তো প্যারা নেই। বাকিরা কে পারবা? বাকিদের তো মুখস্থ করা নাই হয়তো। অনেক ইজি আর কি। আশুবিনী ইতি আর হাসি, অঘারামের অনাচার আর কুকথায় ক্ষিপ্ত হয়ে আব্দুলকে বলে। আগামের আশেপাশে ক্ষিপ্ত হয়ে আব্দুলকে বলে উন- আহ, 29 এর আগে তুমি কি? হ্যাঁ, 29টি কদবেল আর পাতিহাঁস আন। ঠিক আছে। 29 উনটা হচ্ছে তোমার বাংলা উপসর্গ, আর সংস্কৃত উপসর্গ হচ্ছে, তোমরা তো 4-5টা এমনি পারো, প্রপরা অপশমনী। ঠিক আছে, ওগুলো হচ্ছে এখানে তেমন আছে আর কি, যে নিয়ে আছে। প্রপরা অপশমনী, এই যে প্রো আছে। এছাড়া হচ্ছে তোমরা এই সূত্রটা দিয়ে ইজিলি মনে রাখতে পারবা যে উপশহরের অভিঅপি অধিক দূরের আরশি নগরের অতি সুন্দরী নাকি পরিমণির মতো অবনী, যার অনুপরমান দাগ পড়া নাই, তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় প্রলাপ বিলাপ করে উৎকণ্ঠ সুরে। কোন গান গায়? অপরাধী গান গায়। কোন সুরে? উৎকণ্ঠ সুরে। কিভাবে? প্রলাপ বিলাপ করে। কেন? ভালোবাসার কারণে। কেমন ভালোবাসা? নিঃস্বার্থ। ঠিক আছে। তো উপশহরের অভিঅপি অধিক দূরের আরশি নগরের অতি সুন্দরী নায়িকা পরিমণির মতো অবনী, যার অনুসম পরিমাণ দাগ পড়া নাই, তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় প্রলাপ বিলাপ করে উৎকণ্ঠ সুরে অপরাধী গান গায়। তো অপরাধীর অপ, উৎকণ্ঠের উৎ, তারপর বি, প্রো, এগুলো সবই হচ্ছে তোমার সংস্কৃত উপসর্গ। তো 2 মিনিট টাইম দিলাম, একটু মুখস্থ দ্রুত করো। ওকে, মুখস্থ বলতে পারলে বলো তাহলে। উপশহরের অভিঅপি, উপশহরের অভিঅপি অতি, উপশহরের অভিঅপি অধিক দূরের আরশি নগরের পরিমণির মতো নায়িকা অবনীর প্রেমে নিঃস্বার্থ ভালোবাসায়, যার হচ্ছে অনুসম পরিমাণ দাগ পড়া নাই, উৎকণ্ঠ সুরে কি গান গায়? অপরাধী গান গায়। কিভাবে? প্রলাপ বিলাপ করে। তো এখান থেকে আর কি মন রাখাটা ইজি।
আর বাংলাটা মনে রাখলে এমনিতেও সংস্কৃতটা বাকিগুলো বুঝেই ফেলবো যে বাকিগুলো সংস্কৃতি। ঠিক আছে, কিন্তু মুখস্থ থাকাটা ভালো, পরীক্ষার হলে তো এত সময় পাবা না আর কি। আর যদি ডিরেক্ট একবার পুরো পড়া উপসামনি এভাবে যদি মুখস্থ রাখতে পারো তাহলে তো আরো বেশি মাচ বেটার আমি বলবো। কিন্তু যারা আর কি আমার মতো ম্যাথ ভালো পারো, একটু মুখস্থ বিদ্যা একটু কাঁচা, তো তারা হচ্ছে এইভাবে সূত্র দিয়ে মনে রাখলে ভালো। ওকে, এরপর হচ্ছে তোমার ফার্সি উপসর্গ। বেবির বর বৎ কম না, নিরক্ষম নিমক হারামের ফ্রিতে দরকার। তো এখানে বেবি, বে থেকে বে, তারপর বর, বদ কম না, এগুলো সবই হচ্ছে তোমার ফার্সি উপসর্গ। এরপর হচ্ছে নিমো, নিম আর কি, নিমক হারামের নিম। আর এখানে দরকার, এই দুইটাই হচ্ছে তোমার ফার্সি উপসর্গ, দর এবং কার। ঠিক আছে, আর সংস্কৃত হচ্ছে এই যে সত্যবিধান নত্যবিধানের মতো আর যুক্ত বর্ণ। দ্যাটস ইট। ওকে, তাহলে আমাদের এখন আর উপসর্গ দেখার দরকার নেই, এখন ডিরেক্ট আমরা বই থেকে মুখস্থ করতে পারবো। বই থেকে পড়লেই হবে। তো বইয়ে যেভাবে আছে যদি ডিরেক্ট মুখস্থ বলতে পারো তাহলে সবচেয়ে বেটার। ওকে, তুমি তো বললা যে হচ্ছে সব নাকি মুখস্থ, সাইদুল। জি। বলো দেখি তাহলে বাংলা উপসর্গ। O oga oj ona a ad an out iti on kot kuni তুমি, pati bi না না, dolam sotan ক্যামেরা roa অন করে নাও, তুমি বই দেখে বললে বুঝবো কিভাবে। share like নাই অন্ধকার এখানে। তা প্রমাণ তো পাইতেছে না, তাহলে আর বিশ্বাস করলাম না আর কি। তো বাংলা উপসর্গ: অ, অঘা, অজ, অনা, আ, আর, আনাব, ইতি, উন, কত, কুনি। এটা তোমাদের তো সূত্র দিছি, তো ওই সূত্রে তোমরা ইজিলি আর কি মনে রাখতে পারবা। আর আশুবিনি চারটা হচ্ছে বাংলা এবং সংস্কৃতি উভয়ই কিন্তু। ঠিক আছে, এখন অর্থ অনেক সময় চলে আসে যে হচ্ছে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। তো সরেও দিয়ে বেশিরভাগ আসে না। অঘারাম, এটা হচ্ছে বোকা, বোকা বলতে আর কি অঘা ব্যবহৃত হয়, এটা তোমরা এমনিতেই জানো, এটা আসলে পড়ারও দরকার নেই তেমন একটা। কিন্তু অজ দিয়ে দেখো, অজপাড়া গা, এগুলো হচ্ছে নিতান্ত মন্দ অর্থে। অনাবৃষ্টি, এগুলো তোমরা জানো যে হচ্ছে নর্মাল। তো যেগুলো হচ্ছে একটু বেশি আসে ওগুলো আমরা একটু দেখি। ইতিপূর্বে এমনি বানানটা পরীক্ষায় চলে আসে বারবার, ইতিপূর্বে, এই বানানটা দরকার। ঠিক আছে, ইতিপূর্বে বানান। উনপাজুরে 19, উন মানে হচ্ছে কম আর কি, উন মানে কিন্তু কম। উনপাজুরে, তারপর 19 মানে 20 কম 1, এটা হলো 19। ঠিক আছে, যেমন আমরা 5 কম পড়ছিলাম, তোমরা বলো তো 5 কম কোন সমাস? তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া, তৃতীয়া, হুম, হ্যাঁ। 5 তৃতীয়া দ্বারা কম, তৎপুরুষ। তাই না? জি, 5 দ্বারা কম। হ্যাঁ, 5 মানে যেমন হচ্ছে 30, 5, 5 দ্বারা কম 30, তার মানে হচ্ছে 25, সেটাকে আমরা বলতেছি তৃতীয় তৎপুরুষ, 5 কম। ভাইয়া, এখানে যে ইতিপূর্বে যে বানানটা আছে এটা কি ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে বানানটা হয়তো বা একটু ভুল। ইতিপূর্বে, এই বানানটা হ্যাঁ, হচ্ছে একটু অনেকবার বেশি পরীক্ষায় চলে আসে এখানে। চেক দিলে মনে হয় ভালো হতো। আমার কাছে কেন যেন মনে হয় একটু ভুল আছে। বিসর্গ থাকার কথা না হ্যাঁ, মাঝে? বিসর্গ হবে আর কি মাঝখানে। তো এই বই, এটা হচ্ছে তোমার 19 এর বই, যেখানে কিছু কিছু ভুল আছে আমরা প্রতি ক্লাসেই দেখতেছি, তো সেগুলো কারেকশন করাটা জরুরি। ইতিপূর্বে, ঠিক আছে। তো কদ, এটা হচ্ছে তোমার নিন্দিত অর্থে ব্যবহৃত হয়, যেমন কদর্য, কদবেল। ঠিক আছে, নিন্দিত অর্থে কদবেল, কদর্য, কদাকার। পাতি, পাতিহাঁস, পাতি শিয়াল, পাতি লেবু, পাতকুয়ো, এগুলো হচ্ছে তোমার ক্ষুদ্র অর্থে।
এই যে নি দিয়ে বেশি আসে, কারণ আশুবিনি চারটাই হচ্ছে মেইন। তো এই চারটা হচ্ছে আমরা বেশি ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন নি দিয়ে, নি হচ্ছে নাই, বা নেতি হচ্ছে, যেমন এই যে এখানে দেখো যে নিখুঁত, নিখোঁজ, নীলাজ, নিভাজ, নিরেট এবং হচ্ছে নিখুঁত। এখানে তোমরা খেয়াল করতে পারো যে চন্দ্রবিন্দুর ব্যবহার হয়েছে। তো চন্দ্রবিন্দুর ব্যবহার কিসে হয় তোমার? বেশিরভাগ সংস্কৃততে। তাহলে এই তিনটা যে সংস্কৃত, এটা আমরা বুঝে ফেললাম। কিন্তু না, সংস্কৃত না তো, এগুলো তো বাংলাতে, সরি, এটা হচ্ছে বাংলা। তো এখানে দেখো তোমাদের রির স্বর ব্যবহার নাই, রির স একটাও আছে, না। তার মানে এগুলো সংস্কৃত না আর কি, বাংলা। অটোমেটিক বোঝা যাচ্ছে। তো এই কারণে প্যারার কারণ নাই, এবং যুক্ত বর্ণও কিন্তু নাই, যুক্ত বর্ণও নাই। তো এই কয়টা হচ্ছে তোমার অবশ্যই অবশ্যই বাংলা: নিখুঁত, নিখোঁজ, নীলাজ, নিভাজ, নিরেট। ওকে, তারপর হচ্ছে নিবি, এটা আমরা ওকে, তারপর হচ্ছে বি, তোমরা জানো পাতি কিন্তু ক্ষুদ্র অর্থে। এটা তোমরা বুঝো কিনা যে পাতিহাস, পাতি নেতা বলে না, তার মানে ক্ষুদ্র আর কি, ছোট নেতা। এই যে তারপর হচ্ছে বিটা দরকার, বি আশুবিনীর বি। বি হচ্ছে ভিন্নতা বা নিন্দনীয় অর্থ বোঝায়, যেমন বিভুই, বিফল, বিপদ। রেকর্ড কি অন করছি? ইয়েস। ওকে, তারপর হচ্ছে রাম, রাম হচ্ছে তোমরা জানো যে রামদা, রাম ছাগল, বড়কে বোঝায়, বড় জিনিস। তারপর আশুবিনী, আটাও তো দরকার ছিল তাই না? আর তো কাইটা চলে আসছে। মানে হচ্ছে অভাব অর্থে, যেমন আকারা, আধোয়া, আলুনি, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। আর আশুবিনী, এই যে সু হচ্ছে উত্তম অর্থে, যেমন এই যে একটু আগে বলতেছিলাম যে সুনজর, সুখবর, সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার বাংলা উপসর্গ। হা হচ্ছে তোমার অভাব অর্থে, যেমন হা ভাতে, হা ঘরে, এগুলো হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে সংস্কৃত উপসর্গ, এই যে তোমরা জানো প্র, পরা, অপশমনী। ঠিক আছে, এই কয়টা তো সবার অটো মুখস্থ, এই পাঁচটা। এছাড়া পুরাটা হচ্ছে আর অনু, অব, অধি, অতি, উত, অভি, অপি, উপ। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে নিচে দাগ দিছি, কয়টা মনে রাখলে বাকিগুলো মনে রাখা ইজি হবে। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে বাংলার সাথে মিলে যায়। যেমন অতি, 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 অভি, অপি, এগুলো বাংলারও অনেকগুলো আছে এরকম। তারপর অনুয়াব, বাংলায় আছে আন। ঠিক আছে, তো আন আর অনু দুইটা যে দুইটার, এটা হচ্ছে তোমাদের একটু মনে রাখতে হবে। অতি, অতি, অভি, অপি, এই কয়টা একটু ডিফারেন্ট। তো এগুলো একটু ভালো করে বেশি মনে রাখলে তোমাদের জন্য বেটার হবে। অধি, অতি, অধি, অতি, অভি, অপি। ঠিক আছে, এই কয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া অনু, অব। তোমার কি সংস্কৃতটাও তো তাহলে মুখস্থ করতে হবে তোমাদেরকে অবশ্যই। তো প্র, পরা, অপশমনী, বাকিগুলো তো এমনিতে ইম্পর্টেন্ট, কিন্তু মেইন ইম্পর্টেন্ট যে চারটে হচ্ছে মিলে যায়, বারবার বলতেছি। অনুগামী, অনুগামী, অনু হচ্ছে পশ্চাৎ অর্থে ব্যবহৃত হচ্ছে, যেমন অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর,
এগুলো হচ্ছে অনু মানে মনে হয় যেন সামনে, কিন্তু ব্যবহৃত হয় হচ্ছে পশ্চাৎ অর্থে। তারপরে ক্ষুদ্র বা সদৃশ অর্থে যে ব্যবহৃত হয় উপ, এগুলো পরীক্ষায় বারবার আসে। যেমন এই যে উপবন, উপদ্বীপ, এগুলো সদৃশ অর্থে। আর উপকণ্ঠ, উপকূল, এগুলো হচ্ছে সমীপ্য মানে কাছে অর্থে বোঝায়। ক্ষুদ্র অর্থে বোঝায় উপগ্রহ, উপশহর, উপনেতা। ঠিক আছে, এগুলা হালকা ইম্পর্টেন্ট আছে। আর মেইন যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আ দিয়ে। আমরা যদি খেয়াল করি যে আ দিয়ে হচ্ছে পর্যন্ত অর্থ বোঝায়, যেমন হচ্ছে আমরণ। এই দেখো রর ব্যবহার আছে কিন্তু, আমরণ। কণ্ঠ, যুক্ত বর্ণ আছে। তারপর সমুদ্র, দ্রুততা, এটা একটা যুক্ত বর্ণ, আবার ব্যবহার। তো বোঝাই যাচ্ছে এগুলো সংস্কৃত হবে। তো ঈষৎ অর্থে ব্যবহৃত হয়েছে দেখো রক্ত। এই যে ব্যবহৃত হয়েছে না, টাও মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে হচ্ছে সংস্কৃত ক্ষেত্রে ব্যবহৃত হবে বড় আকারের। বিপরীত অর্থ হচ্ছে তোমার এই যে আগমন এবং আদান। এই দুটো একটু প্যাচ খাইতে পারো, কারণ এখানে দন্ত ন ব্যবহৃত হয়েও সংস্কৃত। তো এটা একটু মন রাখার ব্যাপার আছে। দিয়ে বিপরীত অর্থ ব্যবহৃত হচ্ছে আদান, আগমন। একটু ডিফারেন্ট আর কি। তো ডিফারেন্ট গুলাই মনে রাখাটা বেশি জরুরি, কারণ এগুলোই বারবার কি পরীক্ষায় আসবে, ডিফারেন্ট গুলা। কারণ কমন গুলো এমনি সবার অটোমেটিক মনে থাকে। তো তারপর সু কই, এই যে সু হচ্ছে এখানে উত্তম অর্থে দেখো সুকণ্ঠ, সুকৃতি, যে কৃত যে রিকার নিচে। তারপর সুচরিত্র, যে এটা তো তোমার জফালা আছে, যেটা হচ্ছে এক ধরনের। আরেকটা আরেকটা কি বলে, এটা এটা একটা যুক্ত বর্ণই। তারপর সুপ্রিয়, এটা হচ্ছে যুক্ত বর্ণ। সুনীল, এই সুনীলটাই হচ্ছে এই যে তোমার দীর্ঘইকারের ব্যবহার আছে। এই দীর্ঘইকারও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে হচ্ছে ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে, সংস্কৃতর ক্ষেত্রে। তো এই কয়টা মুখস্থ থাকতে হবে একদম টাটকা। বিশেষ করে এই লাইন থেকেই মানে যত পরীক্ষায় প্রশ্ন আসছে, প্রায় 90%, 99% টাইমেই এই এই লাইন থেকেই প্রশ্ন আসছে, এই কয়টা থেকে যতবার বেশি হুম। প্রশ্ন আসছে। আর সহজ অর্থ দেখো যে সুগম, সুসাধ্য। ঠিক আছে, জফালা দেখে তো বোঝা যায় এটা তো সংস্কৃত। সুলভ, ঠিক আছে। তারপর হচ্ছে অতিসার্য অর্থে কি, এই যে সুচতুর, সুকণ্ঠিন, সুধীর, সুনিপুণ, এই যে নত্যবিধানের ন আছে। তারপর যুক্ত বর্ণ আছে, ধিকার, ধি মানে দীর্ঘইকার আছে। সুকঠিন আর সুচতুর, এই দুইটা বোঝা একটু টাফ। যেহেতু টাফ, তাহলে আমরা একটু আলাদাভাবে একটু মুখস্থ রাখার ট্রাই করতে হবে, কিছু করার নেই। যেহেতু ডিফারেন্ট, কি করবা, মনে হচ্ছে বাংলা বাংলা, কিন্তু আসলে সংস্কৃত। ঠিক আছে, সু দিয়ে হচ্ছে অতিসার্য অর্থে ব্যবহৃত হয়। সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ। এছাড়াও সুগম, সুসাধ্য, সুলভ, এগুলো হচ্ছে তোমার সহজ অর্থ হলো, এগুলো সংস্কৃত, কিন্তু এই লাইন থেকে কম আসে আর কি। আর যদি আসেও বাই চান্স, তাও একটু বোঝার ট্রাই, তো তোমাদের এতদিনে সেন্স জায়গা যাওয়ার কথা আর কি, যে সংস্কৃত কোনগুলো হতে পারে। যেমন হচ্ছে এখানে আছে, তারপর জফালা আছে ধর সাথে, তারপর গম আছে একটা। তোমরা জানো গম হচ্ছে একটা ধাতু, যেটা গমন অর্থে ব্যবহৃত হয়। তো ওইভাবে আর কি সেন্স ডেভেলপ করা উচিত এতদিনে বাংলা সাথে থাকলে। আর না থাকলেও যেভাবে বুঝাই দিলেন এইভাবে মনে রাখলে আশা করি হয়ে যাবে। এছাড়া আরো অনেক কিছু লেখা আছে। সু, আশু, আর নিচে থেকে করলাম, সু করলাম, বিনি। আর তাহলে বিনি বাকি, যে বি হচ্ছে উপরে আছে। বি, বি হচ্ছে বিশেষ রূপে, যেমন
এই যে বিধৃত যুক্ত বর্ণ, বিশুদ্ধ যুক্ত বর্ণ, বিজ্ঞান যুক্ত বর্ণ, বিবস্ত্র যুক্ত বর্ণ, বিশুষ্ক যুক্ত বর্ণ। ঠিক আছে, যুক্ত বর্ণ দিয়ে ভরা, প্যারাই নেই। তারপর অভাব অর্থে দেখো বিনিদ্র, এই যে বিবর্ণ, মূর্ধন্য আছে। তারপর বিশৃঙ্খল, বিফলটা হচ্ছে তোমার একদম মুখস্থ করা লাগবে, একটা ওয়ার্ডই জাস্ট। ঠিক আছে, বিফল। এখানে কি নাই? কিছুই নেই আর কি, সংস্কৃত ওয়ার্ড বোঝার মতো কিছু নাই। তো বি থেকে যে বিফল হয় অভাব অর্থে, এটা হচ্ছে একটু মাইন্ডে রাখতে হবে। এছাড়াও গতি দেখো বিচরণ, বিক্ষেপ। আর অপ্রকৃতস্থ বিপর্যয়, এখানে র আছে, এখানেও র আছে। র থাকলে তো তোমাদের অর্ধেক কাজ শেষ। এখানে যুক্ত বর্ণ আছে, তো এগুলো তোমরা অটোমেটিক আর কি বুঝতে পারবা। এগুলো নিয়ে কি নাই, প্যারা নাই, শুধু বিফলটা মনে রাখবে, বিফল। বি অভাব অর্থ হচ্ছে বিফল। দেখবা যে পরীক্ষায় শুধু বিফল দিয়ে দিবে, বাকিগুলো নাও দিতে পারে, কারণ বাকিগুলো কি তোমরা অটোমেটিক পারবা, কিন্তু বিফলটা দেখবা যে হচ্ছে পারতেছো না। তো এতক্ষণ যা পড়াচ্ছি আর কি, সব তো বুঝতেছো তোমরা নাকি? কোনো কিছু কঠিন হয়ে যাচ্ছে কি? না ভাইয়া। ওকে, তাহলে আশু বি। এবার হচ্ছে নিটা বাকি শুধু। ওকে, নি থেকে হচ্ছে নিষেধ। নিষেধ অর্থ হচ্ছে নিবৃত্তি। নিশ্চয় হচ্ছে নিবারণ বা হচ্ছে নির্ণয়। নিবারণ, নির্ণয়। তারপর হচ্ছে অতিসার্য, হচ্ছে আতিসার্য হচ্ছে কি নিদাগ, নিদারুণ। তো এগুলো বোঝার এই যে একটাই উপায়, যে যুক্ত বর্ণ আছে, র আছে, তারপর র আছে। নিদাগটা হচ্ছে তোমার একটু ডিফারেন্ট ওয়ার্ড, কিন্তু এখানে দেখো যে ঘ আছে, ঘ। এই ঘ দিয়ে বাংলায় তেমন একটা ওয়ার্ড নাই, কিন্তু সংস্কৃতে এইভাবে বুঝতে পারো, ঘ, ধ। ঠিক আছে, মানে যে ঘ, তারপর হচ্ছে ধ, তারপর ভ। ওয়ার্ড গুলো একটু কঠিন, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার সংস্কৃতর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এগুলো একটু সাইড দিয়ে লিখে রাখতে পারো। এটা কিন্তু উ না, এটা হচ্ছে ভ লিখছিলাম। কিরে, উ এর মতো হয়ে যায় কেন? ভ, ধ আর হচ্ছে ঘ। ঠিক আছে, একটু লিখে রাখো সাইড দিয়ে। ওকে, তারপর যে নিষ্কলুষ, নিষ্কাম, অবজ্ঞা, অবমাননা। এটা একটু কিন্তু ডিফারেন্ট, অবমাননা। সবকটাই হচ্ছে দন্তন্য, তারপর দুইটা দুইটা করে দন্তন্য। তোমাদের দেখে আর কি পরীক্ষার হলে বুঝে ফেলবে যে এটা কিন্তু অবশ্যই অবশ্যই বাংলা, কিন্তু আসলে কিন্তু না। এই যে অবমাননা, অবগাহন, এগুলো হচ্ছে তোমার সংস্কৃত। তো একটু এগুলো মনে রাখার ব্যাপার আছে। অবমাননা, অবগাহন। বিশেষ করে অবমাননাটা নানোটা আর কি মনে রাখতে হবে, যেটা হচ্ছে সংস্কৃত। তো এরকম আর কি, যেগুলো হচ্ছে বেশি বেশি একটু ডিফারেন্ট, সেগুলো হচ্ছে বুঝতে হবে যে সেগুলা সংস্কৃত। আর অবমাননা এটা না মনে রাখলেও হবে, কারণ অব তোমরা এমনি অটোমেটিকই জানো যে এটা তো তোমার সংস্কৃত কোনো উপসর্গ নাই, সরি বাংলা কোনো উপসর্গ নাই অব দিয়ে। অব দিয়ে শুধুমাত্র সংস্কৃত উপসর্গই হয়। আর অব, অবটা আমরা কি দিয়ে মনে রাখছিলাম জানি? উপশহরের অভি অপি অধিক দূরের, আর শ্রীনগরের অতি সুন্দরী নাকি পরিমণির মতো। অবনী, যে নায়িকার নাম যে অবনী ছিল, সে অবনী থেকে অব আমরা মনে রাখছিলাম। তো এটাই হচ্ছে আজকের উপসর্গ। বাংলা এবং সংস্কৃত শেষ। এবার হচ্ছে
এবার হচ্ছে বিদেশি বিদেশি উপসর্গতে আমরা চলে যাই। যে বিদেশি উপসর্গ তোমার কি কি রয়েছে? ফার্সি উপসর্গ তোমাদের একটু আগে পড়াইছি আমি, যে হচ্ছে বর বদ কম না, বেবির বর, বেবির বর, বে থেকে বেবি আমাদের পড়াইছি তোমাদের, বেবির বর বদ কম না, নিমক হারামের ফ্রিতে দরকার। ফ্রিটা হচ্ছে ফি, মনে রাখবা, ফিতে দরকার, দর এবং কার, এই দেখো দুইটাই হচ্ছে ফার্সি উপসর্গ। এই যে বেবির বর বদ, বেবি থেকে বয়কের বে এবং ব দুইটাই পাচ্ছ। বেবির বর বদ, এই যে কম না, কম না, নিম থেকে নিমকারামের, ফি থেকে ফ্রিতে দরকার। ঠিক আছে, এটা হচ্ছে ফার্সি উপসর্গ। তো কার দ্বারা হচ্ছে কাজ বুঝাচ্ছে, যেমন কারখানা, কারসাজি, কারবার, কারদানি, এগুলো সবই হচ্ছে তোমার, এগুলো সবই হচ্ছে কি ফার্সি উপসর্গ। কাজ অর্থে কারখানা, কারসাজি, কারচুপি। দর দিয়ে হচ্ছে তোমার মধ্যস্থ করা, দরদাম করি না আমরা, যেমন হচ্ছে দরদালান এইসব। না দিয়ে হচ্ছে না থেকে নাই বুঝায়, যেমন নাখোশ, নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক। এগুলো ওয়ার্ড গুলো তোমরা পরিচিত ওয়ার্ডই। নিম থেকে নিমরাজি, এটা অনেকবার পরীক্ষা আছে। নিম মানে হচ্ছে আধা, অর্ধেক বুঝায় আর কি। ঠিক আছে। ফি দিয়ে হচ্ছে, ফি দিয়ে তোমরা বুঝি যে টাকা আর কি বুঝায়, কত টাকা। বদ মানে মন্দ, এটা তোমরা অটোমেটিক বুঝো, যেমন বদমেজাজ, বদমাস, বদহজম, বদনাম, বদরাগী। বে দিয়ে হচ্ছে না বুঝায়, যেমন বেয়াদব, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার। বেতার মানে কি নাই তার। বদমেজাজ, বদ দিয়ে মন্দ বুঝায়, যেমন হচ্ছে বদমেজাজ। বর, বর মানে কিন্তু এটা জামাই বর না, মেয়েরা খুশি হয়ে লাভ নেই। তো এটা হচ্ছে বে মানে হচ্ছে বর মানে বাইরে বা মধ্যে, যেমন বরখাস্ত করা, বরখেলাপ করা, বরবাদ করা। ব দিয়ে হচ্ছে শহীদ, যেমন বনাম, বকলম। এই যে বকলমটা কতবার পরীক্ষায় আসছে হিসাব নেই আর কি। ব দ্বারা শহীদ বা বকলম। কম দিয়ে স্বল্প, কমজোর, কমবাক্ত, কমজোর, কমবাক্ত। এগুলো তোমরা ওয়ার্ড গুলো শুনছো। তো এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ দিয়ে। আর আরবি উপসর্গ তেমন একটা হার্ড না। আম খাস লাগর, ঠিক আছে, একবার বললে মুখস্থ রাখতে পারবা। আরবি উপসর্গ আম খাস লাগর। আম হচ্ছে মানে সাধারণ, যেমন আম জনতা, আম দরবার। তারপর খাস হচ্ছে তোমার খাস মহল, ঠিক আছে, খাস দরবার। খাস মানে হচ্ছে তোমরা জানো বিশেষ বুঝায়, খাস করকে এ কারেঙ্গা, তো ওরকম আর কি বিষয়টা। খাস দরবার। তারপর লা হচ্ছে না অর্থ বুঝায়, লাজবাব না। তারপর হচ্ছে লাওয়ারিস, লাপাত্তা, ঠিক আছে। তারপর গরমিল, গ থেকে গরমিল, গরহাজি, গার রাজি। গর মানে হচ্ছে অভাব অর্থে বোঝায়, যেমন আমরা হা দিয়ে বাংলায় বুঝাই ওরকম। ইংরেজি উপসর্গ, ইংরেজি উপসর্গ তো কিছুই না আর কি, যে হাফ ফুল, হেডস আপ। তো এই অটো পারো তোমরা এগুলা, উদয়পুরে আমি টাইম নষ্ট করতে চাই না। উর্দু বা হিন্দি কয়েকটা আছে, যেমন হর একটাই আছে আর কি, হর। উর্দু বা হিন্দি বলা হচ্ছে যেমন হর রোজ, হর হামি, হর মহিনা, হর কিসিম, হর হামেশা। আসলে হর লেখে আর কি, কিন্তু উচ্চারণ করে ওরা হার।
তো এইভাবে হর রোজ, হর কিসিম, হর হামেশা। তো এটা হচ্ছে উর্দু এবং হিন্দি উপসর্গ। এই দস্তখত, দস্তখত, ওকে। এই দস্তখত কিন্তু ফার্সি শব্দ, আমরা ক্লাসে ফার্স্ট ক্লাসেই পড়ছিলাম দস্তখত। এছাড়াও এই সবকটাই কিন্তু তোমার ফার্সি লেখা। এই যে হিসেবে গারমিল, গারমিল, গারমিলটা এটা কোন কোন শব্দ বলো তো? গরমিল এটা ফার্সি নাকি আরবি, কে পারবা? আরবি। মানে কি ভাই কি বললেন আরেকবার একটু। তো ফার্সি আরবি। হবে নাকি? ভাই কি উপসর্গ জিজ্ঞাসা করছেন? কি বুঝি নাই। হ্যাঁ, উপসর্গ, গড় উপসর্গটা কি? গড় উপসর্গ বা হচ্ছে যেমন আরবি। আরবি, হ্যাঁ, বা যেহেতু যেরকম আরবি ফাসলা আবার উপসর্গ, খয়ের তাহলে হচ্ছে শব্দ আরবি হবে। শব্দ তাহলে কি হবে? আরবি হয়ে যাবে। জি। ওকে। এরপরে আছে হচ্ছে ধাতু। তাহলে প্রকৃতি, সরি, উপসর্গ এখন তোমাদের পুরাটা আমি পড়াই দিছি, কিন্তু এখন ক্লাস শেষে তোমাদের উপসর্গ কাজ হবে যে পুরো উপসর্গ, যে তোমাদের বই আছে যে কোনো বই, সেখান থেকে প্রায় 200টা, 200-300টা হচ্ছে তোমরা সলভ করবা। অ্যাটলিস্ট 200টা কোশ্চেন সলভ করবা এখনই। তাহলে হচ্ছে তোমাদের উপসর্গ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আর যেই যে টেকনিকটা বলে দিছি, সেটা তোমাদের কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। আর যদি ডিরেক্ট পারো তত ভালো, কিন্তু যদি ডিরেক্ট না পারো তাহলে অবশ্যই অবশ্যই 100% মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। মুখস্থ করাটা অনেক বেশি জরুরি। এরপরে হচ্ছে তোমার রয়েছে ধাতু। তো ধাতু এটা আমরা মোটামুটি বিভিন্ন টেকনিকে তো জানি, শিখছি। তার মধ্যে দুই একটা টেকনিক হচ্ছে জাস্ট, যেগুলো হচ্ছে তুই দ্বারা ইউজ করা যায়, সেগুলোই হচ্ছে বাংলা ধাতু। যেমন হচ্ছে তুই কাঁদ, ঠিক আছে, বাংলা ধাতু। কিন্তু ক্রন্দ, তুই কন্দ্র, এটা জীবনে আমরা বলি? বলি না। তো তুই খা, তুই কিন, তুই গড়, তুই ঘষ, তুই দেখ, তুই ধর, তুই পর, তুই বাদ, তুই বুঝ, তুই রাখ, তুই শুন, তুই থাক, তুই হাস। ঠিক আছে, সব কটাই তুই দিয়ে হয়, কিন্তু এখানে দেখো তুই হস হয় না, তুই রক্ষ, এটা আমরা জীবনে কারো বলছি? যেগুলো বলি না ওগুলো বাদে, যে পট, বিশেষ করে পট, পট মানে আমরা জানি পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু আমরা জীবনে বলছি যে তুই পট? বা তোমরা জীবনে বলছো তুই দৃশ, তুই ঘৃষ, তুই খাদ, তুই ক্রি? জীবনে বলিনি। তুই বন্ধ, তুই শ্রু, তুই হস, এগুলো কিন্তু আমরা জীবনে কি বলি নাই। তার মানে এগুলো হচ্ছে সবই তোমার সংস্কৃত ধাতু। তো ধাতুটা একদম পড়া এর থেকে সহজ আর কি পৃথিবীতে নাই। ঠিক আছে, অনেকে বলে তুই ইউজ না করতে, কিন্তু তুই ইউজের থেকে আসলে সহজ নাইও কিছু। তো জাস্ট তুই ইউজ করে পরের ওয়ার্ডটা বসাবা, যদি মিলে যায় পরের ওয়ার্ডটা, তাহলে সেটাই হচ্ছে তোমার বাংলা ধাতু। আর যদি যেটা আমরা জীবনে ইউজ করি নাই এমন থাকে, তাহলে সেটা কি ধাতু? সেটা তাহলে সংস্কৃত ধাতু। যেমন বিশেষ করে পোলাপাইন সবচেয়ে বেশি প্যাঁচ খায় কোনটায় কোনটায়, আমি তোমাদের দাগাই দিই, তোমরাও সেটা প্যাঁচ খাইতে পারো। তুই ঘৃষ, ঠিক আছে, এটা আমরা জীবনে বলি যে তুই ঘষ, বলছি জীবনে, এটা ঘষে উঠে ফেল, তাই না? কিন্তু জীবনে বলি নাই তুই ঘৃষ। তারপর তুই পট, জীবনে কাউকে বলো নাই তুমি। এগুলো হচ্ছে প্যাঁচ খায় মানুষ। আর বাকিগুলো মোটামুটি বোঝা যায়। তুই বুধ, এটা আমরা কাউরে বলছি তুই তো বুধ রে? কাউরে বলিনি কোনোদিন। তুই বন্ধ,
আমরা বলি যে বন্ধ কর, এমন মিলাবা না, তুই দিয়ে মিলাবা, ঠিক আছে? তুই বন্ধ আর বন্ধ তুই বন্ধ, এটা যে কোনো ওয়ার্ড হইলো? আমরা কাউরে বলি নাই। তুই দৃশ, তুই ধ্রি, এগুলো জীবনে বলি নাই। তুই খাদ, এগুলোও বলি নাই। তারপর তুই কন্দ্র, এটাও বলি নাই। তো এগুলো হচ্ছে তুই দ্বারা মিলে না, এই কয়টাই ভুল করে। আর বাকিগুলো অটোমেটিক, তোমরা কি করতে পারবা? মুখস্থ রাখতে পারবা, অটো। তো এটাই হচ্ছে তোমার ধাতুর খেলা, বাংলা ও সংস্কৃত ধাতু। ধাতু মেনলি তিন প্রকারের, বিশেষ করে ধাতু মোটামুটি তিন প্রকার। মৌলিক ধাতু রয়েছে, সাধিত সংযোগমূলক ধাতু। তো বাংলা ধাতু আমরা বুঝে ফেলছি কোনগুলা, সংস্কৃত ধাতু বুঝে ফেলছি কোনগুলা। বিদেশি ধাতু যেমন হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে মাগ বা মাং, ঠিক আছে? ভিক্ষে মেগে খায়, মানে হচ্ছে ভিক্ষা করে খায়, ভিক্ষা। মাং, তোমরা এটা তো অটোমেটিক বুঝো, মাং মানে হচ্ছে ও ইয়া মাং রাহা है, क्या मांग रहे हो तुम, মানে তুমি কি চাচ্ছ। তো এটা আমরা হচ্ছে কি এম, অটোমেটিকই বুঝতে পারি। মাগা মানে কি কোনো কিছু চাওয়া, এরকম হয়তো বুঝাই না? হ্যাঁ, অবশ্যই। এটা তো আর ম্যাঙ্গা না, তোমরা যারা জানো মাঙ্গা কি। তারপর হচ্ছে এছাড়াও কতগুলো ক্রিয়ামূল রয়েছে যাদের ক্রিয়ামূলের মূল ভাষা নির্ণয় করা কঠিন, এই ধরনের ক্রিয়ামূলকে বলা হয় অজ্ঞাত মূল ধাতু। যেমন হের, হের ওয়ার্ডটা যে কোন ভাষা থেকে আসছে এটা আমরা কেউ জানি না আর কি। আমরা অনেক ভাষায় কিন্তু বুঝতে পারি যে কোনটা কোন ভাষা থেকে আসছে, কিন্তু এই হের, এটা এটা হচ্ছে আমরা জানি না যে এটা কোথা থেকে আসছে। তো এই কারণে অজ্ঞাত মূল ধাতু বাংলা শব্দে একটাই, সেটা হচ্ছে হের। তো এটা হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। হের হচ্ছে তোমার অজ্ঞাতমূলক ধাতু। এটা কারণ কি? কারণ হচ্ছে এটা কোন ভাষা থেকে আসছে আমরা কেউই জানি না, সেটা হচ্ছে হের। তোমরা যদি বের করতে পারো তাহলে তোমরা অনেক বড় একটা পুরস্কার তো পাবাই, অ্যাটলিস্ট স্বাধীনতা পুরস্কার পাইতে পারো বাংলাদেশের। তো এটা হচ্ছে হের একটা ওয়ার্ড। আর মাং, এটা হচ্ছে হিন্দি ধাতু আর কি। তোমরা অটোমেটিকই পারো, কারণ আমরা তো সবাই হিন্দি মুভি টুভি দেখা হয়। ওকে, তারপর হচ্ছে যে অর্থে ব্যবহৃত হয়, যেমন আট, শক্ত করে বাঁধা, ফির পুনর্গমন, খাট মানে মেহনত করা, চেচ মানে চিৎকার করা, চেঁচিয়ে কথা বলে কেন, তাই না? এটা তোমরা পারোই। জম মানে ঘনীভূত, ডর, ভীত, টুট ছিন্ন, টান, আকর্ষণ, ঝুল দোলা, ঠেল ঠেলা, ভিজ সিক্ত হওয়া, বিগর বিগার গায়া, তাই না? নষ্ট হওয়া, চাহ প্রার্থনা করা, ফির পুনর্গমন, ঠিক আছে? পুনরাগমন, পুনরাবৃত্তি, ঠেল ঠেলা, ডাক আহ্বান করা, লটক 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 কে চল রহে কেউ, তো এটা হচ্ছে ঝুলানো। তারপর হচ্ছে সাধিত ধাতু, যেমন দেখা, মানে একটা ওয়ার্ডের সাথে তোমার আ প্রত্যয় যোগ হলে সেটা হচ্ছে সাধিত ধাতু হয়ে যাবে। এর পরীক্ষা বারবার আসে, সাধিত ধাতু কোনগুলা। সাধিত ধাতু আ প্রত্যয় যোগ, এই আ প্রত্যয় নিয়ে অনেক কাজ আছে। আ যদি তোমার এই যে নামপদের সাথে যুক্ত হয়, আ যোগ হচ্ছে নামপদ, তাহলে সেটাই হচ্ছে তোমার সাধিত ধাতু। এটা পরীক্ষায় অনেকবার আসে আর কি। এইভাবে আসে না তো, ডিরেক্ট ওয়ার্ড দিয়ে আসে যে কোনটা নিচের সাধিত ধাতু, ঠিক আছে? পরীক্ষায় আসে কি নিচের কোনটা সাধিত ধাতু, তখন হচ্ছে তোমরা দেখবা যে কোনটা আপ্রত্যয়ী ভাবে যুক্ত আছে। দেখ যোগা দেখা, পর যোগা পড়া, বল যোগা বলা। তোমরা একটা বানাও দেখি, যেটা এখানে নাই। পারবা না কেউ? একটা বানাও। সবাই করতে চায় কিন্তু কেউ করতে পারে না। করা।
হ্যাঁ, কর যোগা করা। তো এটা দিয়েও হয়ে যায় একটা তোমার সাধিত ধাতু। আমরা হচ্ছে অনুকার পড়ছিলাম না, অনুকার অব্যয় বিশেষ্য বিশেষণ এগুলোর সাথে যদি যুক্ত হয় প্রত্যয়, তাহলে সেটা হচ্ছে তোমার নাম ধাতু। আর প্রযোজক ধাতু হচ্ছে প্রত্যয় যোগ করবা, কিন্তু মানে নিজে করে না, অন্য কাজ দিয়ে করায়, তাহলে হচ্ছে তোমার প্রযোজক ধাতু হবে। যেমন তিনি ছেলেকে পড়াচ্ছেন, নিজে পড়তেছে না, ছেলেকে পড়াইতেছে, অন্যকে দিয়ে কাজ করাচ্ছে, সেটা হচ্ছে তোমার প্রযোজক ধাতু। আর তুমি যদি নিজে কোনো কাজ করো, মানে তুমি যদি ঘুমাও বা সে ঘুমাচ্ছে, তাহলে সেটা নাম ধাতু হবে। এটাই বুঝাইছে। এটা অটোমেটিক বুঝো তোমরা যে প্রযোজক আসলে কোনটা। তো এটা নিয়ে আসলে প্যাচ খেয়ে লাভ নেই। তো মেইন হচ্ছে সংযোগমূলক ধাতু। বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পর কর, দে, পা, খা, সার ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠিত তাকে সংযোগমূলক ধাতু। যেমন যোগ কর, 3 এর সঙ্গে 5 যোগ করো, সাবধান যোগ সংযোগমূলক ধাতু। এখানে এখনো সাবধান হও, তোমরা বলো না, নতুবা আখেরে খারাপ হবে। তাহলে এই যে এই কয়টা ইম্পর্টেন্ট, যে কর দে পাখা, কর দে পাখা, আর সার, কর দে পাখা সার, সার কর দে পাখা। তো এইগুলোর সাথে তোমার যে যদি কোনো বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে সংযোগমূলক ধাতু হয়। যেমন এই যে ভয়কর, লজ্জাকর, গুণকর, ভালো কর, মানে কর ধাতু যুগে হচ্ছে সংযোগমূলক ধাতু। মানে ধাতুই আছে, কিন্তু তার সাথে কি একটা নতুন ওয়ার্ড যদি যুক্ত হয়, সেটাই হচ্ছে এক কথায় সংযোগমূলক ধাতু। ঠিক আছে? মানে কর আছে, তার সাথে ভয় যুক্ত হয়েছে, কর আছে, লজ্জা যুক্ত হয়েছে। মানে ধাতুর সাথে যদি একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়, সেটাই কি হবে? সংযোগমূলক ধাতু। ঠিক আছে? তার মানে কিভাবে লিখি নতুন ওয়ার্ড বা এক্সট্রা ওয়ার্ড? এক্সট্রা ওয়ার্ড প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে ধাতু, এক্সট্রা ওয়ার্ড প্লাস হচ্ছে ধাতু সমান কি, এটাই হচ্ছে সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু। ওকে। ওকে, তোমরা আমাকে তাহলে একটু ধাতু চিনাও তো, ধাতু যে বুঝাইলাম, ধাতুকে একটু বোঝানোর ট্রাই করো আমাকে। কে পারবা? বুঝছি ভাই, কিন্তু বোঝাতে গেলে তো এখন আর একটু পড়তে হবে। আচ্ছা, বাংলা ধাতু আসলে কোনগুলা? এই যে তুই শব্দের পরে যেগুলো যুক্ত করা যায়, হ্যাঁ, তুই এর সাথে যেগুলো যুক্ত করা যায়, তুই পড়, তুই কা, এগুলো আর হ্যাঁ, কি। হ্যাঁ, কিন্তু তুই পট এগুলা না কেন? তুই কন্দ্র এগুলা না কেন?
এগুলো তো আমরা ব্যবহার করি না সচরাচর, আর এটা হয়ও না। ওকে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার সংযোগমূলক ধাতু আছে। ধাতু মেইনলি তিন প্রকার, তাই না? একটা হচ্ছে বাংলা, একটা জি, সংস্কৃত, আর একটা সংযোগমূলক। সংযোগমূলক ধাতু কোনগুলা? এই বয়কর, লজ্জাকর কোনো একটা শব্দের পরে ধাতু আসবে আর কি। ওকে, মানে দুইটা মিললে একটা শব্দ হচ্ছে সেটা হচ্ছে সংযোগমূলক জি, ধাতু বলে আমরা বুঝতে পারতেছি। আর আরেকটা হচ্ছে তোমার সাধিত ধাতু, সেগুলো কোনগুলা? এই ধাতুর পরে আ প্রত্যয় আসবে, যেমন দেখা, করা, পড়া। ওকে, আর এখানে তোমার ওই যে প্রযোজক ধাতু কোনটা আর নাম ধাতু কোনগুলা? প্রযোজক হচ্ছে যেমন আপনি আমাদেরকে পড়াচ্ছেন, আপনি হচ্ছে প্রযোজক, এটা আর কি। আর নাম ধাতু কোনটা? তুমি পড়তেছো সেটা। হ্যাঁ, যে আমি ঘুমাচ্ছি, সে ঘুমাচ্ছে, তা তুমি পড়তেছো, সমস্যা কোথায়? আমি পড়তেছি, এটা আর কি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটাও চলবে। ওকে, তাহলে ভালোই পারতেছো তোমরা। ওকে, আজকে ক্লাস তাহলে মোটামুটি আমরা এন্ড করি। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে প্রকৃতি প্রত্যয়। ঠিক আছে? উম, আর তার মধ্যে আজকে তোমাদের কিছু কোশ্চেন করি আমি, তোমরা হচ্ছে আমাকে অ্যান্সার দাও দেখি। আর তিনজনই অ্যাক্টিভ থাকো, যে বিশেষ করে তোমাদের কয়েকটা কোশ্চেন করি আমি। তো সমাজ তোমরা ভুলে গেছো কিনা তোমরা একটু রিভাইজ করো বারবার, আর রেকর্ডেড ক্লাসগুলো বারবার দেখো, তাহলে হচ্ছে দেখবা যে পারবা। আর ক্লাসে তো পুরো বই একদম A to Z পড়াচ্ছি, তো কোনো কিছু বাকি থাকবে না। তো এভাবে আর কি আগাবা সমাজটা। সমাজ থেকে শুরু করে বাংলা গ্রামার সব পার্ট, এছাড়া ইংলিশ যা আছে সবই আর কি রেকর্ডেড ক্লাসগুলো বারবার করলে বেটার হবে। তো আজকে যেটা পড়লাম আমরা, ভাইয়া আমাদের কি সমাসের ক্লাসটা দেওয়া হয়েছে? হ্যাঁ ওটা তো রেকর্ড আপলোড দিয়ে দিছি, যে পাও নাই? আচ্ছা, আরেকবার দেখো। তো যেটা আজকে পড়ছি আমরা সব, প্রথমে উপসর্গ দিয়ে শুরু করছি। তো উপসর্গ যদি আমরা মুখস্থ করি, বাংলা উপসর্গ। তো বাংলা উপসর্গ আমরা মুখস্থ করলাম কি দিয়ে? আশুবিনি, হাসি, আরেকটা মেয়ের নাম কি ছিল? পরিমণি মনে হয়। ইতি ছিল। ইতি, ইতি। আহ, পরিমণির পরি হচ্ছে তোমার ওটা হচ্ছে সংস্কৃতের ক্ষেত্রে। সংস্কৃত। সংস্কৃত আছে। হ্যাঁ, আশুবিনি, ইতি আর হাসি। ঠিক আছে, তারা কি করলো? তারা হচ্ছে অঘারামের কুকথা ও অনাচারে অতিষ্ঠ হয়ে আব্দুলকে বলে অজপাড়া গ্রাম থেকে 29টি হুম, কদবেল আর হাঁস আনো। আন বলতে আন আর কি, কারণ লাস্টে আনটাই একটা বাংলা উপসর্গ। আর সংস্কৃত উপসর্গ ছিল উপশহরের অভিঅপি অতি দূরের অতি দূরে আরশিনগরের আরশিনগরের পরিমণির অতি সুন্দরী নায়িকা পরিমণির মতি, তার নাম কি ছিল? অবনী। অবনী। হ্যাঁ, অনুসম পরিমাণ দাগ পড়া নাই গায়ে, তার প্রতি নিঃস্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা, ভালোবাসায় প্রলাপ হ্যাঁ প্রলাপ বিলাপ করে উৎকণ্ঠ সুরে অপরাধী গান গায়। গান গান। অনেক কঠিন ভাই এটা। হ্যাঁ, এটা একটু টাফ। তো আর পাঁচটা তোমরা অটোমেটিক পারো, পুরো পড়া অপশমনী। আর বাংলাটা পারলে মোটামুটি, সংস্কৃতটা অতটা না পারলেও চলে। আর মেইনলি হচ্ছে চারটা তোমার হচ্ছে বাংলা এবং ইয়ার সাথে মিলে,
চারটা উপসর্গ, সেই চারটা কি কি? আশুবিনি, আশুবিনী, আশুবিনি। এর মধ্যে থেকে যে অনেকগুলা তোমার প্যাচ লাগে, যে সুনজর, সুনজর এটা কোন ভাষার? বাংলা নাকি সংস্কৃত? কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? সুনজর, র আছে সংস্কৃত নাকি? রসে হবে। সুনজর। না, সুনজর বাংলা হবে। এই তো বাংলা কেন? এখানে তো লি, রস, তারপরে আপনার রফলা, জফলা, মূর্ধন্য স, মূর্ধন্য, তো এইটাই কিন্তু এগুলো বারবার দিয়ে প্যাচ খায়, দেখছো তোমরা ক্লাসেও অলরেডি প্যাচ খাওয়া শুরু করছো। তো প্যাচ খাই মানুষ হচ্ছে এইটাতে, সুনজর, আচ্ছা, যে সুনজরটা তোমার হচ্ছে দেখে, যে র আছে দেখে তোমার মনে হয় যেন সংস্কৃত। সংস্কৃত, হ্যাঁ। এই জন্য তোমরা হচ্ছে বিশেষ করে মনে রাখবে যে সুনজর এবং সুখবর, সুনজর এবং কি সুনজর, সুখবর বিশেষ করে, সুখবর। এই দুইটাই হচ্ছে তোমার বাংলা। সুনজর এবং সুখবর, সুনজর, সুখবর, এই দুইটাই হচ্ছে তোমার কি বাংলা। সুনজর, সুনজর এবং সুখবর র সুনজর, থাকার পরও বাংলা কিন্তু, ঠিক আছে? একটু মাইন্ডে রাখতে হবে, কিছু করার নেই। সুনজর, সুখবর, সুনজর, সুখবর। সুনজর সুখবর এই দুইটাই কি বাংলা। বাংলা। বাংলা? এছাড়া আছে সুদিন, সুনাম, সুকাজ। এই পাঁচটা যদি মুখস্থ করে রাখতে পারো বেটার হয়, যে কোনো সময় আসে আর কি। সুনজর, সুখবর, ওকে, এরপরে তোমার সু দিয়ে হচ্ছে অনেকগুলো সংস্কৃত ছিল, কি কি? সুচরিত্র, সুপ্রিয়। হ্যাঁ, এগুলো তোমরা কি দ্বারা মনে আহ রাখতে পারবা? কিভাবে? এই যে এখানে সুনীল। চরিত্র, রফলা, রফলা, রফলা আছে, তারপর সুপ্রিয়, হ্যাঁ, রফলা হুম আছে। হুম হুম হুম। তারপর সুনীল, সুনীলটা কি কোন ভাষার? দীর্ঘিকার, তার মানে হচ্ছে সংস্কৃত। হ্যাঁ, দীর্ঘইকার আছে তাই না? তাহলে এক কথা হচ্ছে এটা অবশ্যই সংস্কৃত। কিন্তু এই যে সুচতুর, সুকঠিন এগুলা কোন ভাষার? সুচতুর, সুকঠিন, যেহেতু ওই পাঁচটার মধ্যে নেই, তার মানে সংস্কৃত হবে। সুচতুর, সুকঠিন। হ্যাঁ, ওই পাঁচটাও যদি মুখস্থ রাখতে পারো তাহলে ভালো, আর যদি ভুলে যাও তারপর একটু মনে রাখতে হবে যে সুকঠিন আর সুচতুর এই দুইটাই কি সংস্কৃত, সংস্কৃত। সংস্কৃত। সংস্কৃত আর কি। মুখস্থ করা ছাড়া আর কি উপায় নেই। সুকঠিন, সুচতুর, এই দুটো ওয়ার্ড আমরা ইউজও কম করি। সুচতুর, আমরা সুচতুর বলি, কঠিন বলি। সুচতুর, সুকঠিন কিন্তু কমই বলি। ওকে, এই কটাই বেশি আসে আর কি, সুনীল, সুচতুর, তারপর সুকণ্ঠ। সুকণ্ঠ কোনটা হবে, কোন ভাষার হবে? সংস্কৃত। সুকণ্ঠ যুক্ত বর্ণ আছে, সংস্কৃত। হুম। তারপর হচ্ছে আগমন, এটা কোন ভাষা, কোন কোন উপসর্গ যোগে গঠিত? আগমন, বাংলা। না না না, এটা তো আসলে আগমন এটা সংস্কৃত। গমন, গম। হ্যাঁ, সংস্কৃত। হ্যাঁ, গম ধাতু আছে এটাতে, এমনিতে বুঝতেই পারতেছো। এই গম দিয়ে আমরা অনেকবার একটু আগে উপসর্গ এবং ধাতুও দেখলাম যে এটা হচ্ছে সংস্কৃত ধাতু। আদান, ঠিক আছে, আদানটা হচ্ছে তোমরা মনে রাখতেই হবে। আদান আগমন দুইটাই সংস্কৃত ধাতু, যদিও এখানে বোঝার মতো ওয়ে গমনে থাকলেও আদানে নাই, তাই না? আদানে বোঝার কোনো উপায়ই রাখে নাই, যেটা হচ্ছে তোমার সংস্কৃত
উপসর্গ যোগে গঠিত। তো এটা মুখস্থ করা ছাড়া কি নেই, উপায় নেই। এছাড়াও রয়েছে আমরণ, আকণ্ঠ, আসমুদ্র। এগুলা কেন সংস্কৃত? আমরণ মূর্ধন্য আছে, তারপরে আরেকটা আকণ্ঠ, কণ্ঠতে কি আছে? যুক্ত বর্ণ, তাই না? যুক্ত বর্ণ হ্যাঁ আছে। যুক্তবর্ণ আছে। ওকে, তারপর হচ্ছে ফার্সি উপসর্গ কোনগুলা, কি কি? বদ বর দর কান্না নিমফি কমবে। কম বেদ বে ব বর কার্ফি নিম্নাদর। ওকে, আর আমার সূত্র হচ্ছে বেবির বরকত কম না, নিমক হারামের ফিতরেতে দরকার। ঠিক আছে, তারপর হচ্ছে আরবি উপসর্গ। যে খায়ের বাজে আম বাজে হস আম লাগর খাস হয়ের। লাগর। হ্যাঁ, আম খাস লাগর, এটা একদম অনেক ইজি। আর ইংরেজি উপসর্গ। ফুল হাফ হেডস আপ। ফুল। ফুল হাফ হেডস আপ, কারেক্ট। ওকে, তাহলে তোমরা খুব ভালো পারলা, খুব ভালো লাগলো। আর তোমরাও টার্গেট রাখো যে হচ্ছে ফার্স্ট হওয়ার, তাহলে ইনশাল্লাহ ফার্স্ট হয়ে যাবা। কারণ টপ 100-এ আসতেই হবে তোমাদের সুপার, তোমাদের স্বপ্নে পৌঁছাইতে, কারণ সিট থাকে 100টাই।